এর আগে আমি অনেক বিষয়ে ছোট ছোট ভিডিওস অ্যান্ড রিলস বানিয়েছি আপনাদের জানানোর জন্য। আজকে কিন্তু আর আমি বলবো না, এবার আমি আপনাদের থেকে শুনতে চাই। কি শুনতে চাই? একটা ছোট্ট প্রশ্ন। কারণ এই আমাদের যে চ্যানেলটা অনেকেই ফলো করেন বা সাবস্ক্রাইব করেন, তার মধ্যে অনেক রেডিওগ্রাফার রয়েছেন, অনেক খুব কনসিয়াস পেশেন্টস এবং তাদের বাড়ির লোক রয়েছেন, প্রচুর ডিফারেন্ট প্রফেশনের মানুষ রয়েছেন। তো একটা কমন প্রশ্ন আজকে আপনাদের সকলের জন্য। ধরুন বায়োপসি জিনিসটা আপনারা প্রত্যেকেই জানেন যে বায়োপসি করলে আমরা এক্স্যাক্ট অসুখটার ব্যাপারে জানতে পারি। তো রিসেন্টলি আমাদের কাছে একজন পেশেন্ট এসেছিলেন। তো ওনার সারা শরীরে বুঝলেন তো মানে খুব খারাপ অবস্থা, ক্যান্সার ছড়িয়ে গেছে। ওনার কোলনে ক্যান্সার রয়েছে এবং সেটা লিভার, লাংস এবং আরও বোনস এরকম বেশ কয়েকটা জায়গায় ছড়িয়ে গেছে। ডায়াগনোসিস নিয়ে কিন্তু আমাদের মনে কোনো সন্দেহ নেই যে এটা ক্যান্সার। বরঞ্চ বায়োপসিতে যদি ক্যান্সার না আসে আবার বায়োপসি করতে হবে, কারণ প্র্যাকটিক্যালি এটা ক্যান্সারই, আর কিছু নয়। সব ফিচার্স মিলে যাচ্ছে। পেশেন্ট আমাকে একটা সুন্দর প্রশ্ন করলেন যে ডাক্তারবাবু, আপনারা যখন কনফিডেন্ট যে ক্যান্সার, তাহলে আবার আমাকে খুঁচিয়ে বায়োপসি কেন করবেন কষ্ট করে? শুধু যে পয়সা নষ্ট তা তো নয়, শরীরের মধ্যে একটা ছুঁচ ফুটবে, কি দরকার? আপনারা তো জানেনই এটা, তাহলে তো চিকিৎসাটা দিয়ে দিলেই হয়। তাহলে প্রশ্নটা কি হলো? আমি আপনাদের থেকে কমেন্টে জানতে চাইবো যে পেশেন্টটার প্রশ্নটার উত্তরটা কি। সত্যিই তো বায়োপসিটার দরকার কি? যখন আমি জানি এটা ক্যান্সার, সারা শরীরে ছড়িয়ে গেছে, মেটাস্টেসিস হয়ে গেছে, তাহলে বায়োপসি কেন? পয়সা খরচ করে পেশেন্টের শরীরে একটা ছুঁচ ফুটিয়ে কেন বায়োপসি? যারা উত্তরটা জানবেন প্লিজ কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট করুন, তো আমরা চেষ্টা করব রিপ্লাই করার।